হাসিনার আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $101 মিলিয়ন চুরি করা হয়। ফলে রিজার্ভ কমে যায়, ব্যবসায়ীরা এলসি খুলতে পারছিল না, ডলারের দাম হু হু করে বেড়ে যাচ্ছিল। পরে ডলার সংকটে দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ। 5 আগস্ট হাসিনা পালিয়ে যাবার পর 8 আগস্ট দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রিজার্ভ চুরির সাথে হাসিনা পুত্র জয়ের সম্পৃক্ত থাকার তথ্য বের হয়ে আসে সরকারের বিভিন্ন তদন্তে। তবে এখন ডক্টর ইউনূসের হাত ধরে আঁধার থেকে আলোর মুখ দেখতে পাচ্ছে নতুন বাংলাদেশ। হাসিনার ছায়া না থাকায় ফুলে ফেঁপে উঠছে রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী 17 এপ্রিল পর্যন্ত বৈদেশিক রিজার্ভ দাঁড়িয়েছে $26.73 বিলিয়ন মার্কিন ডলার। রিজার্ভ বাড়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহ, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। অর্থনীতিবিদদের মতে অন্তর্বর্তী সরকারের ব্যাংক ভিত্তিক প্রণোদনা এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর উদ্যোগই এই সাফল্যের পেছনের বড় কারণ। ডক্টর ইউনূসের নেতৃত্বে যুগোপযোগী উদ্যোগের মাধ্যমেই হাসিনার করা ঋণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু এসব কিছুর পরেও ভারতের যেন হাসিনা প্রীতি কমবার নয়। দেশটির কিছু গণমাধ্যম সংবাদ প্রচার করছে যে ঋণের বোঝায় জর্জরিত বাংলাদেশ ইউনূসের টার্গেট রাজনীতি, যার আদতে কোনো ভিত্তিই নেই। জেড নিউজ, ঢাকা।